চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ দিনের ব্যবধানে ৪ বাংলাদেশি খুন হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সীমান্তের কাছাকাছি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তারা নিহত হয়েছেন দাবি করছেন পরিবার ও স্থানীয়রা। তাদের নৃশংসভাবে হত্যার পর হত্যার দায় এড়াতে নির্যাতন করে মৃত্যু নিশ্চিতের পর পুরো শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যার প্রমাণ মিলেছে নৌ পুলিশের সুরতহাল রিপোর্টে। এদিকে বরাবরের মতোই বিজিবির বক্তব্য দায় সারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশিকুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী, জোহরপুর টেক, ওয়াহিদপুর, ফতেপুর ও রঘুনাথপুর পদ্মার চরাঞ্চলের এই ২৫ কিলোমিটার অংশ জুড়ে সীমান্ত ও নদীপথ। এসব এলাকায় পদ্মা নদীতে এখন টুইটুম্বর পানি। এই পানিতে মাছ ধরতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে নিরীহ জেলেরা। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো শফিকুল ইসলাম শফিক ও সেলিম রেজা নামে ২ জেলের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে সৈয়বুর আলীর লাশ পাওয়া যায়। তিনিও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এছাড়া ২০ জুলাই মোহাম্মদ লালচান নামে আরেক যুবকের লাশ পাওয়া যায় পদ্মা নদীতে। তার শরীরেও বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া যায়। এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। বিএসএফ সদস্যরা হত্যার অপরাধ ঢাকতে কৌশল পরিবর্তন করে নির্যাতন করে মৃত্যু নিশ্চিতের পর লাশ নদীতে ভাসিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব হত্যাকাণ্ডের তদন্ত করে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার দাবি পরিবার ও স্থানীয়দের। যে নির্যাতন করে মারা হয়েছে, মানুষ এই কাজ করতে পারে না। আসলে আমাদের যে এভাবে যে মানুষকে যে নির্যাতন করে মারছে, ও যদি ধরেন যে কোনো অপরাধী হোক না কেন, যদি করে থাকে তাহলে তো তার আইনগত ব্যবস্থা ছিল। যদি বেশি মানে নিলাম, যদি ইন্ডিয়া গরু এনে আনতে গিয়ে থাকে তাহলে তো তার আইনগত ব্যবস্থা আছে তাদের জন্য। তাই এভাবে তো হত্যা করে মারতে পারে না। ইন্ডিয়ার মধ্যে ধরেছে কি বাংলাদেশের মধ্যে ধরেছে এটা কথা বলা যাবে না, তার কারণ পানির তো কোনো চিহ্নিত রাস্তা নেই। তো যাই হোক, ওরা ধরে নিয়ে চলে গেছে। ধরে যাওয়ার পরে ওর উপরে বহু নির্যাতন করেছে। আমরা ছোট রাষ্ট্র হিসাবে রাষ্ট্র করলে না আমরা কি মানুষ মনে করেন না, না মুসলমান হিসাবে এত অত্যাচার কেন করলে? তাকে পুড়ালছে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে, তারপরে মুখে ঢেলেছে, শরীরকে চেহারা দেখা যায় না। তারপর বিভিন্ন জায়গায় কোপ, পায়ে কোপ, হাতে কোপ, বুকে কোপ, মুখ খানকে থেঁতলে দিয়েছে, দেখা যায় না। কোনো সারা শরীরের কোনো চিহ্নই নাই। তাতে 2 গর্দনে 2 কোপ, এটাতে 1 কোপ, এটাতে 1 কোপ, আবার শরীরটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। আবার তার নামও শরীরকেও নামিয়ে নিয়েছে। বাংলাদেশের ভিতরে 8 জনে ভারতের বিএসএফ দ্বারা আমাদের নির্যাতিত জন্য না যেন হতে হয়, আমার সরকারের প্রতি এটা আমার আহ্বান থাকবে। আমাদের শুধু যখন আমরা যাই তখন আমাদের নির্যাতন ভাবে আমাদেরকে মারা হয়, কিন্তু ওদের কেন কিছু করা হয় না। আমাদের এই শাস্তির দাবি করছি এবং সারা বাংলাদেশে যে কোনো সীমান্তে আমাদের এভাবে বেধড়কভাবে নির্যাতন করছে। আমরা প্রত্যেক সীমান্তে যেগুলো যত নির্যাতন হয় আমরা আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধানের কাছে আমরা তো সুষ্ঠু তদন্ত করে আমরা বিচার চাচ্ছি। বাংলাদেশে জেলেদের হত্যা ও ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন এই নৌ পুলিশ কর্মকর্তা। শরীরে আলামত মানে আপনি বুঝতে যাচ্ছেন কোনো আঘাতের চিহ্ন কিনা। একটা হলো সবুর নাম, যেটা রাজশাহীতে লাশ পাওয়া গেছে। এটা হলো গায়ে তার ধারালো অস্ত্রের জখম আছে। কালকে একটা আছে সেলিম রেজা, একটা আছে শরীফুল। হ্যাঁ, এই শরীফুলের গায়ে ফোস্কা জাতীয় এরকম ঝলসানো ফোস্কা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, ধারালো অস্ত্রের আঘাতের জখম। বরাবরের মতোই বিজিবির পক্ষ থেকে দেওয়া হচ্ছে দায় সারা বক্তব্য। খবর পাওয়ার পরে আমাদের মাসুদপুর বিওপি থেকে ওইখানে যায়, যে এরিয়াটা সিকিউর করে লাশটা দেখতে পায়। আর যখন লাশ হয়ে যাবে তখন কিন্তু পুলিশ কেস, তখন আর আমাদের না। আমরা শুধু আমাদের এরিয়া দেখে আমরা এটাকে সিকিউর করতে পারি, কিন্তু আমরা তখন ওইটাতে হাত দিব না। এটাই হচ্ছে প্রোটোকল। আপনি অবশ্যই খুব ভালো করে জানেন, আপনারা মেন স্ট্রিম মিডিয়া। তো পুলিশ পৌঁছানোর পরে লাশ আইডেন্টিফিকেশন, লাশ আত্মীয় দ্বারা ডিমান্ড বা এই ধরনের কোনো কিছু, এটা পুলিশের কাজ। বাট আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন বা কেউ এখন পর্যন্ত ডিমান্ড নিয়ে আসেন। এই যে বললাম না যে ভেরিফিকেশনের পরে যা জানতে যাবেন সেটা আপনিও কিছু শুনছেন, আমিও হয়তো কিছু শুনছি, বাট এটা ভেরিফাইড না।
2014 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত চরাঞ্চলের এই সীমান্তে 2 শতাধিক বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফ তাদের মধ্যে কারো কারো লাশ ফেরত দিলেও নিহত অধিকাংশেরই লাশ ফেরত দেয়নি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।